আমার লাইফের অনেক কিছুই কম বেশি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। এই রুমে থাকা থেকে শুরু করে এই রুমে গেট রেডি উইথ মি বানানো, তারপর এই রুমে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে শেয়ার করা, সমস্ত কিছু তোমরা দেখেছো। আর আমার জার্নিটাও তোমরা এখান থেকেই দেখেছো। অনেকে আমাকে চেনো, যে এই রুমটা থেকে তোমরা চেনো, যে এই রুমটা দেখলে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এখানে আমি থাকি, এটা আমার ঠিকানা। বাট এখন আমার ঠিকানা চেঞ্জ হচ্ছে, তাই আমার মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। ব্যাপারটা হচ্ছে, আমরা যারা বাইরে থাকি, আমরা যারা চাকরি সূত্রে বাইরে আসি বাড়ি ছেড়ে, আমাদের নিজেদের অনেক বড় বাড়ি থাকা সত্ত্বেও আমাদেরকে অন্যের বাড়িতে ভাড়া হিসেবে থাকতে হয়। আর এখানে হাজার হাজার জিনিসপত্র নিয়ে, মানে আমার মতো মানুষ যারা একজন মানুষ হলেও যাদের প্রচুর জিনিসপত্র লাগে, কম জিনিসে যাদের মানে এঁটে উঠতে পারে না, তো সেই সব মানুষদেরই ঘর গোছানো, শিফটিং করাটা একটা বিশাল চাপের ব্যাপার। তো সেই অবস্থাটা আমারও হয়েছিল। জিনিসপত্র সমস্ত কিছু আমি একাই গোছাচ্ছিলাম। আর এখন জিনিসগুলোকে শিফট করার পালা। কারণ বাড়ির থেকে বলেছিল যে আসবো, কিন্তু আমি বারণ করেছিলাম, কারণ আবার শুধুমাত্র একটা শিফটিং ওই জিনিসপত্রগুলো গোছানোর জন্য বাড়ির থেকে ডাকবো, তারপর আবার সবাই কে কোথায় ঢুকিয়ে রেখে দেবে সেগুলো আমি পরে খুঁজে পাবো না। তাই ওই জিনিসগুলো মোটামুটি আমি টাইম পেলেই ডিউটি ফাঁকে ফাঁকে গোছাতাম। আর একদিন তো আমার পুরো লেগেছে সমস্ত কিছু জিনিসগুলো গুছোতে। আর শিফটিং করবো আর ড্রেস নোংরা হবে না, এটা তো ইম্পসিবল। যাই হোক, আমার ফ্রিজ আর একটা শোকেস কাম আলমারি কিনেছিলাম, মানে খুব একটা ভালো কোয়ালিটির নয়, বাট সামনে যেটা পেয়েছিলাম ওটাই কিনে নিয়েছিলাম। এরপর এখন আমাকে এই খাট মোছা থেকে শুরু করে সমস্ত কিছু আমাকেই করতে হয়েছে। তারপর যাওয়ার পালা হচ্ছে নতুন বাড়িতে, আর ওটা আমার হসপিটাল থেকে একটু দূরে হচ্ছে। তবে হ্যাঁ, মোটামুটি ওখানে আমার 2টো রুম আছে। আর আমার বাকি সব কিছু বাজার হাট থেকে শুরু করে সব কিছুই একটু কাছাকাছি হয়ে যাবে। সো এটা আমার নতুন রুম। আর এখন ইলেকট্রিশিয়ান দাদা এসছে এখানে সমস্ত লাইট টাইট লাগানোর জন্য। আমার অবস্থা হচ্ছে এরকম বেহাল, জঘন্য। আর তারপর বসে আছি, মোটামুটি লাইট ফ্যানটা লেগে গেলে আমার একটা শান্তি। কারণ এখানে ভাড়ার সিস্টেম হচ্ছে যে লাইট ফ্যান সমস্ত কিছু তো আমার নিজেকে নিয়ে আসতে হবে। সমস্ত বাড়িতেই বেশিরভাগ এরকমই সিস্টেম। আর আবার আমি চলে এলাম, এটা আমার পুরোনো রুম, সমস্ত কিছু ক্লিন করে দিয়ে আরেকবার রুমটা দেখতে এলাম। এরপরে আবার এই রুমটা ছেড়ে চলে যাব। এই রান্নাঘরে তোমাদের সঙ্গে আমি প্রচুর রেসিপি শেয়ার করেছি। এবার আমার নতুন বাড়ির যে রান্নাঘর, সেখানে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো। এখনও কিচ্ছু গোছানো হয়নি। দেখতে পাচ্ছ আমার বর এসছে কালকে, আর এসে পর এই খাটটা ফিটিং করেছে। প্রথম দিন তো আমি মাটিতে আমার ছোট একটা সিঙ্গেল ম্যাট্রেস ছিল, ওটা পেড়ে ঘুমিয়েছি। আর ঘরটার অবস্থা দেখো, এগুলো সব জিনিস। এই রুমটাতে আমি আমার গেট রেডি উইথ মি বানাবো, তাই রুমটা মোটামুটি ফাঁকাই থাকবে। এখন এই জিনিসগুলো শুধু গুছানোর পালা, আস্তে আস্তে গোছাতে হবে। এখন প্রচণ্ড হ্যাপাসার্ট হচ্ছে, তো আস্তে আস্তে গুছিয়ে উঠতে পারবো আশা করছি। এখন রান্না হচ্ছে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।